আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাছে অনেক মরিচ ধরেছে যেগুলো পেকে যাচ্ছে। তো চাইলাম মরিচগুলো উঠাই। চলেন যাই আজকে মরিচগুলো ছিঁড়ি। তো কাঁচাগুলো রেখে পাকা, পাকা যেগুলো উঠাই ফেলবো। যে মরিচের দাম গেছে আমার এই গাছগুলো আমার মরিচগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ। তো দেখি অনেক মরিচই পেকে যাচ্ছে। তো চিন্তা করলাম ছিঁড়ে ফেলি। ছিঁড়েছি। পাশে একটা লাউ গাছও লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ একটু বড় হচ্ছে। এইগুলো ছিঁড়েছি। অনেকগুলো মরিচ হয়েছে। তো এখন আরও আছে, আরও অনেকগুলো হবে। তো ওগুলো পাকে নাই, কাঁচাই আছে। তো এগুলো একটু লাল লাল দেখে আমি উঠাই ফেললাম। এখনও গাছে আছে। তো মরিচ ছিঁড়ে বাজার থেকে মাছ এনেছে। চলেন মাছ দেখি। এখানে পাঁচমিশালি মাছ, শিং মাছ, ট্যাংরা বিভিন্ন রকম মাছ আছে কিছু। তারপরে আপনার টাকিও আছে 2টা, শিং মাছ অনেকগুলো পাবদা মিক্স আর কি। তো এখানে কই মাছ আছে। কই ওইগুলো আপনাকে কার্ফু বলে। তো 2টা কার্ফু, 2টা তেলাপিয়া বড় বড় আর কি। তো এগুলো কাটবো। আমি অনেক দিন মাছ কাটি না, কারণ সব বাজার থেকে কেটে আনে। তো সকাল থেকে মাছ কেটে আনে নাই। তো মাছ কাটতে যে আমার অনেক কষ্ট হয়েছে। প্রায় 1 ঘন্টা লাগছে মাছ কাটতে আমার। তো মাছগুলো এখন কাটবো। কাটা আপনাদেরকে দেখাবো না, সময় লাগবে অনেক। কেটে এটাকে পরিষ্কার করেছি। পরিষ্কার করে এটাকে আমি ভাগ করেছি। আমার 7টা কই মাছ হয়েছে আর কি। তো 7টা আমি একসাথেই রাখবো। আর শিং মাছ, পাবদা যেগুলো মিক্স আর কি, গুঁড়া মাছ, এগুলাকে 2 ভাগ করেছি, 2 দিন খেতে পারবো। তেলাপিয়া 2টা 2 ভাগ করেছি। আর পোয়া মাছ, এটা কি বলে, কার্ফু মাছ। তো কার্ফুকে আমি 3 ভাগ করেছি, 3 দিন খেতে পারবো। যাই হোক, এই হলো মাছ আমার, প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। সকালে সুজি করেছিলাম, রুটি পরোটা। তো মাছটা আমি মাখাই দিলাম একদম একবারে। হাফ চামচ আদা বাটা, 2-3টা রসুনের কোয়া, পেঁয়াজ রসুন 1 চামচ, পেঁয়াজ বাটা, সব একসাথে দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখাই নিছি কাঁচামরিচ দিয়ে। খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এই যে আমার তরকারি, দেখতেও মাশাআল্লাহ হয়েছিল। আমি আবার রেখে একটু বাইরে গেছিলাম, এর সাথে খাওয়া শেষ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।